अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह वबअसहु रहमतल लिल आलमीन जमीआ। सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अला औलियाए उम्मतिहि व उलमाए मिल्लतिहि व मुज्तहिदी शरीअतिहि व अलैना मअहुम अजमाइन। अम्मा बाद या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। सलातन या रसूलल्लाह अलैकुम। दुश्मने अहमद पे जिद्दत कीजिए, मुल्हदों की क्या मरूवत कीजिए। सलातन या रसूलल्लाह अलैकुम कीजिए चर चावनी का सुबह शाम। जाने का फिर पर क़यामत कीजिए। सलात सलाम या हबीब अल्लाह। मिस्ल फारस ज़ल्ज़ले हो नजद में, जिक्र आयात विलादत कीजिए। सलात सलाम या हबीब अल्लाह। शिरक ठहरे ये पाक मिल्लत कीजिए। सलाम या हबीब अल्लाह अलैकुम। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व रसूलुहु नबियुल करीम। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। जमियते मुहिब्बाने सुल्तानपुरी बांग्लादेश रांगुनिया खुरशिया शाखार उद्योगे आज़ीम शान मिलाद महफिल अल्लामा सैयद अबुल फजल मोहम्मद सैफुल्लाह सुल्तानपुरी ज़ीदा मजदुहु व शरफुहु व बक़ाउहु महफिले प्रधान अतिथि हिसेबे तशरीफ आनবেন আলহাজ মাওলানা মিলাদ মাহফিল অধিকারী। আলহামদুলিল্লাহ। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, মৌসুমী শাকসবজি আগাম বের করতে পারলে লাভ বেশি হয়, ঠিক কিনা? আজকে দুপুরে কেন এটা আগাম বের হয়েছে। নতুন ফল মার্কেটে দাম বেশি, নতুন সবজি দাম বেশি। মাহফিলে যারা প্রথম ভাগে উপস্থিত হয়, নামাজের মধ্যে যারা প্রথম ভাগে উপস্থিত হয়,
তারা অধিক সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। অন্যরা পরে আসবেন। কিছু লোক এমনও আছেন যারা বাইরে ঘুরাফেরা করবেন, যখন ইয়া নবী সালাম আলাইকা বলবে তখন ঢুকে পড়বে এটা মাহফিলের পাগল না, এটা তবরুকের পাগল। কর্ণফুলী নদীতে মাছ চাইতে গেলে সবাই এক সমান মাছ পায় না, ঠিক কিনা? মাহফিলে আসার মধ্যেও সওয়াব সেরকম আছে। মাহফিলে মিলাদ, ফাতিহায়ে আজদহম, এগুলো আমরা নাম দিয়েছি শুধু আপনারা বুঝার জন্য, না হয় মাহফিলে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে থাকে। মিলাদুন নবীর মাহফিল, সেখানে নামাজের ওয়াজ হয়, ঠিক কিনা? রোজার ওয়াজ হয়, হজের ওয়াজ হয়, যাকাতের ওয়াজ হয়, ঠিক না? একটা নাম দেয়া হয়েছে। যদি কাউকে বলে সূরা আলহামদুলিল্লাহ বলো তো, সে যদি আলহামদুলিল্লাহ বলে নীরব থাকে, কত নম্বর পাবে? 10 নম্বরের মধ্যে 1 নম্বরও পাবে না, বেশি পাইলে 1 নম্বর পাবে। আর যে আলহামদু পড়লে বলতে, যদি বলা হয় যে আলহামদুলিল্লাহ পড়ো, সে যদি বলো দলিন আমিন পর্যন্ত পড়ে, সে 10-এর মধ্যে 8-9 নম্বর পাবে, ঠিক কিনা? নাম একটা দেয়া হয়েছে, নাম একটা দেয়া হলেও এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বেহেশতের দরজায় গিয়ে জান্নাতে প্রবেশ করার সময় জান্নাতের দরজায় পৌঁছে 4 ধরনের লোক ঝগড়া বিবাদ করবে, আমি আগে যাব, আমি আগে যাব, আমি আগে যাব। কে কে? আলেম, শহীদ, সখী, হাজি। কয় দল? এই এলাকায় অনেক হাজি আছে, হাজি সাহেব আছে না? সারা দুনিয়ার মধ্যে কত লক্ষ কত কোটি হাজি সাহেব আছে। হাজি সাহেবরা জান্নাতের দরজায় গিয়ে বলবে জান্নাতে আমি আগে প্রবেশ করব। কেন? আমি ধনী, আমার অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পদ আছে, সবগুলো পায়ের নিচে রেখে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, স্ত্রী পুত্র নাতি নাতনি সবাইকে রেখে আমি আল্লাহর মহব্বতে সুদূর মক্কায় মুআজ্জামা চলে গিয়েছি। বিরাট ত্যাগ, ঠিক কিনা? বড় ত্যাগ করেছে। ব্যবসা বাণিজ্য কদমের নিচে, আত্মীয় স্বজন কদমের নিচে, বন্ধু বান্ধব কদমের নিচে। এখন আমার একমাত্র তাওয়া হলো আল্লাহর ঘর খানায়ে কাবাতে গিয়ে হজ করব, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের জিয়ারত করব। এটা হলো তার প্রধান কাজ, ঠিক কিনা? আমি যে সবকিছু বাদ দিয়ে গেলাম, তাহলে জান্নাতে তো আমি আগে যেতে পারবো, এটা আমার হক, আমার অধিকার। শহীদ বলবে, হাজী সাহেব আপনি হজ করেছেন, খানায়ে কাবা দেখতে যাবেন, তওয়াফ করতে যাবেন, হজ করতে যাবেন। খানায়ে কাবা তো এটা মূর্তি ভরা, প্রতিমা ভরা, পাথর পূজার একটা জায়গা ছিল।
আমরা শহীদগণ রক্ত দিয়ে শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করে দিয়ে সন্তানদেরকে এতিম বানিয়ে স্ত্রীকে বিধবা বানিয়ে জীবন উৎসর্গ করে শহীদ হয়ে আমি এই খানায় কাবা আবাদ করেছি। মসজিদ হয়েছে, যত কিছু হয়েছে সবকিছু কার অবদান? শহীদের অবদান। যারা দানশীল তারা মসজিদে ইট দিয়েছে, বালু দিয়েছে, রড দিয়েছে, সিমেন্ট দিয়েছে, টাকা দিয়েছে। আমরা যদি এগুলো না করতাম, মসজিদ কিভাবে হতো, আপনার নামাজ কিভাবে পড়তেন? তাহলে আমি শহীদ, আমি দাতা, আমি ডোনার, আমি আগে যাবো বেহেশতে। প্রত্যেকের কথা যুক্তি আছে না? প্রত্যেকের যুক্তি সুন্দর না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরিল যাও জান্নাতের দরজায় ৬০ দল বেহেশতে আগে প্রবেশ করার জন্য, সবার পূর্বে প্রবেশ করার জন্য ঝগড়া বিবাদ করতে চায়, তাদের মধ্যে একটা মীমাংসা করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। একটা মিলমিলাস করে তাদেরকে একটা ফয়সালা করে দিয়ে আসো, সালিশ করে আসো। সালিশ করে না? কিরকম সালিশ? আমাকে রাত্রে টাকা দিয়ে আসলে সালিশ হবে একরকম, আর টাকা না দিলে সালিশ হবে আরেক রকম। ওই রকম সালিশকার আমাদের সমাজে আছে না নাই? এগুলো সওয়াব পাবে না জাহান্নাম পাবে। ওখানে ওসব কারবার নাই। জিবরিল তাদের মধ্যে গিয়ে একটা সালিশ করে দিয়ে আসো, ফয়সালা করে দিয়ে আসো, মীমাংসা করে দিয়ে আসো। আমার কথা আপনারা বুঝতেছেন? বুঝা যায়? বুঝবে না কেন? টেলিভিশন যদি বুঝে, আমারটা বুঝবে না কেন? এখানে রাঙ্গুনিয়াতে টেলিভিশন নাই, আমাদের আমার বাড়ি ঘরে বাঁশখালী রাঙ্গুনিয়ার কথা নকল দেখা সুরিয়ে দেখবি। টেলিভিশন আছে না নাই? টেলিভিশনে কি চিটাগের কথা বলে না, ওইদিকের কথা বলে। টেলিভিশনের ভাষা যদি আপনি বুঝেন, আমারটা বুঝবেন না কেন? বাঁশখালীর মানুষ যদি নগদ দেয়, টেলিভিশন আছে দিয়ে, টেলিভিশন আছে না নাই? আছে। টেলিভিশনের কথা কথাই বুঝে জন্য তারা একটু বিচিন দিবে, বুঝে না? বিচিন দিবে, বুঝে এই বুঝবো। আচ্ছা, তো হযরতে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম গেলেন। কি আপনাদের মধ্যে বিরোধ? কিসের বাক বিতণ্ডা? কিসের কথা কাটাকাটি? প্রত্যেকে তাদের দাবির কথা জিবরাইল ইসলামের সামনে পেশ করলেন, পেশ করবেন। ওই দিন জিবরাইল ইসলাম বলবেন, আচ্ছা হাজী সাহেব, হজ করলে যে সওয়াব, এই কথা আপনি জানলেন কি করে? বলে আলেম ওলামারা ওয়াজ করেছে, মাহফিলে গিয়েছি, শুনেছি। আমি হজ করার কোনো চিন্তাও করি নাই। একদিন হুজুরের ওয়াজে শুনেছি, আমার অন্তরে হঠাৎ করে মহব্বত জমে গেল, মহব্বত এসে গেল। আমি হজের পরিকল্পনা করলাম। হজের কথা, হজের সওয়াব, হজ কবুল হলে জান্নাত, এগুলো শুনছে কার কাছে? আলেমের কাছে। কোথায়? ওয়াজ মাহফিলে, ঠিক কিনা? যারা ওয়াজে আসে না, তারা কি এগুলো শুনবে? যারা বলে নামাজ না পড়ে মিলাদুন নবী করলে কি লাভ,
বাড়ির সামনে আম গাছ একটা আছে, কোনোদিন আম ধরে নাই, তারপরও মালিক সেটা কাটে না। কি জন্য কাটে না? এই বছর না ধরলে হয়তো আগামী বছর ধরতে পারে, আগামী বছর না ধরলে তারপরের বছর ধরতে পারে, আশা তো আছে, ঠিক কিনা? যে লোক মিলাদুন নবীর মাহফিল করা, ফাতিহা ইয়াকুবের মাহফিল করা শিখেছে, সেখানে যাওয়া শিখেছে, সে আজ বেনামাজি আছে, কাল বেনামাজি আছে, পরশু হয়তো নামাজ পড়বে, ঠিক কিনা? যত বেনামাজি নামাজ শিখেছে কোনখান থেকে শিখেছে? আলেমদের ওয়াজ থেকে শুনেছে, ঠিক কিনা? তার হাজি সাহেব হজের সব কার থেকে শুনেছে? আলেমদের থেকে, ঠিক কিনা? হযরত জিবরাইল ইসলাম বললেন, তাহলে আলেমরা আপনার ওস্তাদ? জি আচ্ছা, আপনি কি আপনার ওস্তাদের আগে জান্নাতে যাবেন? আগে ছিল গুরুরে সেবিলে বিদ্যা বাড়ে, এখন হলো গুরুরে সেবিলে বিদ্যা বাড়ে, উল্টো হয়ে গেছে, ঠিক কিনা? এখন ছাত্ররা শিক্ষককে পিটায়, এই জন্য লেখাপড়ার মান নষ্ট হয়ে গেছে। পিটাবেও না কেন? এই শিক্ষকে তো আমাকে শিখিয়েছে আর এক দলের ছাত্রকে পিটানোর জন্য, সেই শিখে তারপর আমাকেও পিটা দিছে, ঠিক কিনা? শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা উচ্ছৃঙ্খল হয়, একটা এই দল করে, একটা ওই দল করে, একটা ওই দল করে, যার যার দলকে সে উস্কানি দেয়, সেখান থেকে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সবগুলোর মধ্যে শিক্ষকের হাত আছে, ঠিক কিনা? বলতে চাচ্ছি, জান্নাতের দরজায় হাজী সাহেব সারেন্ডার করবেন, আমি আগে যাব না, আমার হুজুর আগে যাবে। আচ্ছা ঠিক আছে, এক দল পিছে গেল। এবার শহীদকে বললেন, শহীদ তুমি জান্নাতে সবার আগে যেতে যাও, বলো তুমি শহীদ হলে যে জান্নাত পাবে, এটা কার থেকে শুনেছ? বলে আলেমদের ওয়াজ থেকে শুনেছি। আর জান্নাতু তাহতা জালালিস সুয়ুফ, জান্নাত তরবারির ছায়া তলে। শহীদ যখন জিহাদ করতে গিয়েছিল, তলোয়ারের ছায়া যখন পড়েছিল, তলোয়ার এখনো তার মাথা কাছে নাই, তখনও সে জান্নাতের নেয়ামত পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই ওয়াজ কার থেকে শুনেছে? আলেমদের থেকে। তাহলে তুমি আলেমদের থেকে ওয়াজ শুনে তুমি শহীদ হয়ে যাও, তাহলে আলেম তোমার ওস্তাদ, আলেম তোমার ওস্তাদ, তুমি কি জান্নাতে তোমার ওস্তাদের আগে যাবে? বলে না, তাইলে হুজুর আগে যাক। আরেক দল গেল। এবার আসলো সখী, দানবীর, দানশীল। আপনি বেহেশতে আগে যাবেন কেন? বলে হুজুরে যেই মাদ্রাসায় লেখাপড়া করেছে, সেই মাদ্রাসায় আমি দান দিয়েছি, চাল দিয়েছি, টাকা দিয়েছি, রড দিয়েছি, সিমেন্ট দিয়েছি, তারপরে হুজুরে লেখাপড়া করেছেন। হুজুর তো পরে হয়েছে, আমি তো টাকা আগে দিয়েছি, জান্নাতে আমি আগে যাব। জিবরাইল ইসলাম বললেন, দান করলে সওয়াব হবে, এই কথা তুমি কার থেকে শিখেছ? বলে আলেমের থেকে শিখেছি। সাদা নাই, পানি বেতা না খালি ভাত খাইতে ভাত খাইতে মনে করলে রইন্য এক সময় আমি ভাঙি নবই দিই আর কি। আতত খাসি উজুর হলে মাঝে মাঝে চা টা দিন করে।
হুজুর ওয়াজ করেছেন, সেখানে আমি শিখেছি। কি শিখেছি? মসজিদে দান করলে সওয়াব, মাদ্রাসায় দান করলে সওয়াব, রাস্তার জন্য দান করলে সওয়াব, গরিবের বিয়েতে দান করলে সওয়াব। ঠিক কিনা? কার থেকে শুনে যায়? আলেমের থেকে শুনে যায়। তাহলে তুমি সখী, তোমার ওস্তাদ হলো আলেম, তুমি কি ওস্তাদের আগে যাবে? বলে না হুজুর, তাইলে হুজুর আগে যাক। সব বিষয় ফয়সলা হয়ে আলেম সবার আগে যাওয়ার কথা হয়ে যায়। আলেমের যুক্তি কি? আমি দিনের বেলা মাদ্রাসায় পড়াইছি, ছেলেদেরকে পড়াইছি, রাতের বেলা তাদের বাপদাদাকে পড়িয়েছি, তাদের মা মুরব্বীদেরকে পড়িয়েছি। এখন আমি যে ওয়াজ করতেছি, পাড়া মহল্লায় শোনা যায় না? মা বোনেরা শুনতেছে না? এখানে যারা মুরব্বীরা এসেছেন, এগুলো কি মাদ্রাসা ছাত্র? না। দিনের বেলায় তাদের ছেলেদেরকে নাতিদেরকে পড়ায়, রাতের বেলা পাড়া মহল্লায় গিয়ে তাদের মুরব্বীদেরকে পড়ায়। আলেমরা রাত্র দিন এলমে দিনের প্রসারে, এলমে দিনের শিক্ষার কাজে ব্যস্ত। যে দাড়ি রাখে নাই, সে দাড়ি রেখেছে আলেমের ওয়াজের কারণে। যে বেনামাজি ছিল, সে নামাজ পড়তে শুরু করেছে আলেমের ওয়াজের কারণে। যে হজ করেছে, সে হজে গিয়েছে আলেমের ওয়াজের কারণে। ঠিক কিনা? শিখেছে কার থেকে? আলেমের থেকে। এইবার হুজুর আস্তে আস্তে জান্নাতে যাবার চিন্তা করতেছেন। এমনি সময় কিয়ামতের ময়দান থেকে একদল মানুষ ডাক দেবেন, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? নাহনু মিন জুমলাতি আসদাকাইকা। হুজুর, দুনিয়ার মধ্যে আমরা তো আপনাদেরকে মহব্বত করেছিলাম, আপনাকে আলেম হিসেবে, আপনাকে বুজুর্গ হিসেবে, আপনাকে ইমাম হিসেবে, আপনাকে শিক্ষক হিসেবে, আপনাকে বিশ্বের হিসেবে আমরা মহব্বত করেছিলাম। হুজুর আমাদেরকে রেখে আর আপনি জান্নাতে চলে যাচ্ছেন নাকি? হুজুর আমরা কেমনে যাব? সুবহানাল্লাহ। তখন উলামায়ে কেরাম তাদের আপন আপন মহব্বতের লোকগুলো খুঁজতে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেহেশতে যাওয়ার অধিকার হবে সর্বপ্রথম আলেমের, কিন্তু সবার শেষে জান্নাতে যাবে আলেম। সুবহানাল্লাহ। সবার শেষে জান্নাতে যাবে কি? আলেম। কেন? সাইফুল্লাহ সুলতানপুরি সাহেব এসেছেন, মনসুর সুলতানপুরি সাহেব এসেছেন, আরো অনেক আলেম ওলামা এসেছেন। তাদেরকে আপনারা অনেক মহব্বত করেছেন, হাদিয়ে দিয়েছেন, খাবার দিয়েছেন, তাজিম করেছেন, সালাম দিয়েছেন। তারা কি আপনাকে বাদ দিয়ে জান্নাতে যাবে নাকি? না, তাদেরকে খুঁজে বের করবে। সুবহানাল্লাহ। এগুলো খুঁজতে খুঁজতে আলেমদের দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে যান, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। তিন প্রকারের মানুষ কিয়ামতের ময়দানে পাপীদেরকে সুপারিশ করে পার করে নেবেন। তাদের মধ্যে এক নম্বর হল নবীগণ। নবী আদম সফিউল্লাহ থেকে আমার রসুল পর্যন্ত সমস্ত নবী রসুলগণ তাদের লোকজনদেরকে সুপারিশ করে পার করে নেবেন। সুবহানাল্লাহ। আলেমগণ তাদের মহব্বতের লোকজনকে সুপারিশ করে পার করে নেবেন। শহীদগণ যুদ্ধের জন্য, জিহাদের জন্য যারা সাহায্য করেছে, তাদেরকে শহীদগণ সুপারিশ করে পার করাবেন। সুবহানাল্লাহ।
তাহলে শহীদেরা মাঠে চলে যাবে কিয়ামতের ময়দানে। জিহাদের জন্য কারা সাহায্য করেছিল তাদেরকে খুঁজে বের করবে। সুবহানাল্লাহ। তাহলে আলেম একদিকে চলে যাবে, শহীদগণ একদিকে চলে যাবে, আর আছে কি হাজী সাহেব দানবীর। এই মাহফিল এটা যারা শাহজাদা মনসুর সুলতানপুরি সাহেবের টাকা দিয়ে হচ্ছে না, না, এই এলাকার নারী পুরুষ যুবক বুড়া সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতায় হয়েছে, ঠিক কিনা? এই মাহফিলে যারা সাহায্য করে দেয়, মসজিদে যারা সাহায্য করে দেয়, রাস্তার জন্য যারা সাহায্য করে দেয়, এরা হলো সহি, এরা এক নম্বর, তারা এই প্রথমে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরা তো এমন এমন দানবীর আছে, সন্ত্রাসীদেরকে লক্ষ টাকা দেবে, মিলাদুন নবীর সাদার জন্য গেলে ভিক্ষুক সেজে যাবে। আছে না নাই? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা দিয়ে সন্ত্রাসী পালবে। মিলাদুন নবীর জন্য গেলে হুজুর আপনাদের আর কোনো কাজ নেই, খালি সাদাবাজি করেন। তারা যে সাদাবাজি দিয়ে চলে সেই কথা কয় না। সাদাবাজির জন্য অনেক নেতারা বাহিনী রেখেছে, সেই সাদাবাজির টাকা দিয়ে বিভিন্ন অপকর্ম করায়। কিন্তু যখন মিলাদুন নবীর সাদার জন্য যায় তখন বলে আপনাদের আর কোনো কাজ নাই, খালি এই সাদা ওই সাদা ওই সাদা। গত মাসে মিলাদুন নবীর জন্য দিলাম, এই মাসে আবার ফাতিহা আসদম, আগামী মাসে মসজিদের জন্য, তারপর মাসে মাদ্রাসার জন্য। কি পাইছেন আপনারা? বলে কিনা? এইসব কি বলনা যারা উদার মনে একাগ্র চিত্তে মুক্তি মোহাব্বত নিয়ে দিন মজহাবের জন্য দান করে, তারা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করবেন আপনি মিলাদুন নবীর জন্য দেবেন না মসজিদের জন্য দেবেন না সন্ত্রাসীকে দেবেন, সেটা আপনি বিবেচনা করবেন। আমি ফতোয়া দেব না, আপনি আপনার বিবেকের সাথে বিবেচনা করবেন, ঠিক কিনা? মসজিদের 2 কোটি টাকার মধ্যে আপনি 500 দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, এক ঠেলা গাড়ি বালু দিয়েছেন, পুরো মসজিদের মধ্যে আপনি শরীক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য বেহেশতের দরজায় লেখা থাকবে, এইটা কোন বাড়ি, এই বাড়ির নাম কি? হ্যাঁ, গাইন বাড়ি। আরেক বাড়ির নাম জমিদার বাড়ি, আরেক বাড়ির নাম তালুকদার বাড়ি, আরেক বাড়ির নাম চৌধুরী বাড়ি, আরেক বাড়ির নাম আরেক বাড়ি। এক একটা নাম আছে না বাড়ির। বেহেশত এটা একটা বাড়ি, এই বাড়ির একটা নাম আছে কি? আল জান্নাতু দারুল আসকিয়া, আল জান্নাতু দারুল আসকিয়া। বেহেশত হলো দানবীরদের বাড়ি। সুবহানাল্লাহ। বেহেশত কার বাড়ি? সখীদের বাড়ি। সখী, সখীর বহু বচন হলো আসকিয়া। যারা দিন মজহাবের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ঈদে মিলাদুন নবীর জন্য, ফাতিহা আসদমের জন্য, রাস্তার জন্য, গরিবের বিয়েতে দান করেছে, তাদের বাড়ি হলো জান্নাত। সুবহানাল্লাহ। প্রথমে জান্নাতে প্রবেশ করবে সখীরা। যারা সখী তারা, তারপরে যাবে কে? খালি বিলদে গোল দেবে কে? হাদিজাত। আর হুজুরেরও লোক খুঁজতে গেছে,
শহীদেরাও কি লোক খুঁজতে গেছে, ময়দান তো খালি, খালি ফিল্ডে গোল দিয়ে ফ্রি ময়দানে হাজী সাহেব আমরা 2 নম্বরে যাবে। সুবহানাল্লাহ। এরা দুনিয়াতে এক ভাগ্যবান, আখিরাতে আর এক ভাগ্যবান। সুবহানাল্লাহ। দুনিয়াতে ভাগ্যবান, আল্লাহর ঘর খানায় কাবাতে গিয়েছেন, আমার রসুলের রওজায়ে পাকে গিয়েছেন। নবী তো দেখি নেই, নবীর রওজা শরীফগুলো দেখলাম। সুবহানাল্লাহ। এই ভাগ্যবান তারা বিনা বাধায় জান্নাতে যাবে 2 নম্বরে। সুবহানাল্লাহ। শহীদের সুপারিশের সীমাবদ্ধতা আছে। কোন ধরনের শহীদ কয়জন সুপারিশ করতে পারবে সেটা একটা কি আছে, কোটা আছে। কোটা বোঝেন তো? এই কোটার আন্দোলন হলো যে, কোটার আন্দোলন করলেন না আপনারা? এই যে সরকার পরিবর্তন হয়ে গেল কিসের আন্দোলনে? কোটার আন্দোলনে। কোটা আছে। ইউনিয়ন পরিষদে সরকারি টিন আসলে চেয়ারম্যানে কত হবে, মেম্বারে কত হবে, মহিলা মেম্বারে কত হবে, এটা একটা ভাগ আছে না? এখানে ভাগ আর একটা আছে, আমি এটা বলতেছি না। কি বল হুজুর, ভাগ আর একটা আছে না? এমপিদের কোঠা আসলে, বরাদ্দ আসলে কোন চেয়ারম্যানে কত হবে সেটা একটা হিসাব আছে না? তদ্রুপ শহীদরা কয়জন সুপারিশ করতে পারবেন সেটা একটা সীমিত বিষয় আছে। আলেমরা কয়জন সুপারিশ করবেন সেটার কোনো গণনা নাই। সুবহানাল্লাহ। এই কারণে আলেমগণ তাদের লোকজন খুঁজে বের করতে সময় বেশি লাগবে। সুবহানাল্লাহ। সবার শেষে যাবে কি? আলেমরা। এই গত পরশু হযরত মুনঈম বাগবাদ রাহমাতুল্লাহ দরবারের সজ্জাদা নশীন হযরতে আল্লামা ডক্টর সৈয়দ শামীম উদ্দিন আহমদ মুনঈমি দামাত বরকাতুল আলিয়া তশরিফ এনেছেন। ওনার সাথে আমরা আরো 20-40 জন সফর সঙ্গী হলাম, বিভিন্ন দরবারে জিয়ারত করতে গেলাম। সবগুলোর পরিচালনার দায়িত্ব আমার। ওনারা সেই দরবারে গিয়েছেন, সব লোকগুলো সবাই চেনে না। আমি দেখে এইগুলো আমাদের লোক দেখাই দিতে হয়েছে। মমতাজিয়া দরবারে গেলাম, সেখানে আমাদেরকে আলাদা মেহমানদারির ব্যবস্থা করলেন, আর আমাদের অন্যান্য মেহমানদেরকে আলাদা বসালেন। সেখানে আমি দাঁড়িয়ে, হ্যাঁ এগুলো আমাদের লোক। আর কেউ বাইরে আছে? বলে ড্রাইভাররা আসে নাই। এই ড্রাইভারদেরকে ডেকে নিয়ে আসেন। এটা কার দায়িত্ব? আমার দায়িত্ব, যেহেতু আমি পরিচালনা করতেছি। কিয়ামতের ময়দানে এই উলামায়ে কেরাম যারা মসজিদে দান করেছে, মসজিদের ইমাম সাহেব তাদেরকে খোঁজ করবেন। যারা মাদ্রাসায় দান করেছেন, মাদ্রাসার ওস্তাদগণ তাদেরকে মুহাদ্দিস সাহেব, প্রিন্সিপাল সাহেব, ওরা তাদেরকে খোঁজ করে বের করবেন। আপনার বাড়িতে দাওয়াত করে যান, আপনি মেহমানদারি করে যান, হুজুরের খেদমত করে যান, আপনাকে খুঁজে বের করবেন। অতএব আলেমদের সময় বেশি লাগবে। সুবহানাল্লাহ। पहाड़ी पाट जावेंगे, जमीन पर जलजला होगा। पहाड़ी पाट जावेंगे, जमीन पर जलजला होगा। मोहम्मद तख्त पर होंगे, अदालत पर खुदा होगा। सुभान अल्लाह। এই পাহাড় থাকবে না, এই জমিন থাকবে না, এই আসমান থাকবে না। न मस्जिद का मीनार होगा, न मंदिर का निशा होगा। रहेगा शान अल्लाह और बाकी सब बना होगा। মসজিদ থাকবে না, মন্দির থাকবে না, গির্জা থাকবে না, দালান কোঠা কিছুই থাকবে না। সব মিসমার হয়ে যাবে, তুলে তোলা বাড়ি করার মতো উড়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
কি থাকবে? একমাত্র আল্লাহ रहेगा शान अल्लाह और बाकी सब बना होगा। ज़मीदा बेगे आज़मा बुलब का होगा, न जिस दिन बाप का बेटा न बेटा बाप का होगा। जमीन तामार मतो আসমান ফোলাদের মতো উত্তপ্ত গরম হবে। বাবা ছেলে বলে স্বীকার করবে না, ছেলে বাবা বলে স্বীকার করবে না, কেউ কাউকে পরিচয় দেবে না, সাহায্য করবে না। এমন ময়দানে আপনার সাহায্য করবে আলেমগণ, আপনার সাহায্য করবেন শহীদগণ, আপনার সাহায্য করবেন আপনার যে মাসুম বাচ্চা, ছোট ছোট শিশু মারা গেছে, তারা আপনাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূলের দরবারে এক ব্যক্তি, একজন সাহাবী আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট দুইটা বাচ্চা ইন্তেকাল করেছে, হুজুর আমি কি তাদেরকে কিয়ামতের দিন পাবো? আমার রাসূল বললেন এই শিশুরা তোমরা মা বাবা দুইজনকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা সন্তান মারা গেছে। আমার রাসূল বললেন, এই একজন তোমরা দুইজনকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে অনেক আছে না যার ছোট বাচ্চা শিশু ইন্তেকাল করে যে আছে না, আরেকজন কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো শিশু সন্তান মারা যায়নি, আমার কোন শিশু ছোট বাচ্চা ইন্তেকাল হয়নি, আমার কি উপায় হবে? ওদেরকে তো ওদের শিশুরা নিয়ে যাবে, আমার কি অবস্থা হবে? আমার রাসূল জবাব দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে মুসলমানেরা, তোমরা হতাশ হইও না, যার জন্য কেউ নাই তার জন্য আমি রাসূল আছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যার জন্য কেউ নাই তার জন্য আমি আছি। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমরা হতাশ হবার কারণ নাই। মিলাদুন নবী কেন করতেছি, ফাতিহা ইয়াসদুম কেন করতেছি? যেন আমার রাসূলের একটা দয়ার নজর হয়। শহীদ জাহে বাগদাদ ইমামুল আউলিয়া হুজুর সাইয়েদনা গৌসবাদ শেখ সৈয়দ আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেন একটা দয়ার নজর করেন। সুবহানাল্লাহ। সেই আশাই করতেছি, ঠিক না? সেই আশায় আমরা, তাহলে এখানে যে টাকা দিয়েছি এটা বৃথা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম कहा हो या रसूलल्लाह, कहा हो मेरी आंखों से क्यों वैसी नहा हो। सलातुन या गदा बनकर मैं ढूंढू तुमको दर दर, मेरे आका मुझे जुड़ा है किस पर। सलातुन या नहीं है साथ मेरे कोई दूसरा, कठिन मंजिल तुम्हारा है भरोसा। सलातुन या ইয়া রাসূলুল্লাহ, আমার কোন সম্বল নাই, আমার ভরসা হলো আপনার সুপারিশ পাবো, এই আশায় মিলাদুন নবী করেছি। সুবহানাল্লাহ। শহীদ সাহেব বাগদাদ বলতে যান, মুরিদি লা তাখব ওয়াজিন বাইনি আযীমুন কাতিলুন আনদাল কিতালি। আসসালামাই নূরে চশমে আম্বিয়া। শহীদ সাহেব বাগদাদ বলতে চান, হে আমার মুরিদারা,
তোমরা চিন্তিত হইও না, ভয় পাইও না, আমি আব্দুল কাদের আছি তো। সুবহানাল্লাহ। আপনি কি মুর্শিদ অমুক, ওনার পীর মুর্শিদ অমুক, ওনার পীর মুর্শিদ অমুক, ওনার পীর মুর্শিদ অমুক, এভাবে যেতে যেতে সেই সাহেব বাগদাদ ইমামুল আউলিয়া হুজুর সাইয়েদনা গৌসবাগ শেখ সৈয়দ আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর হাতের সাথে যুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শিকল ছিলেন, শিকল, শিকলের কড়া, শিকলের একটার সাথে একটা যুক্ত। ওই 100 হাত দূরে থেকে যদি শিকল ওই মাথা থেকে টানে, এই মাথা পর্যন্ত হাতে, ঠিক কিনা? আমার রসুলের সেই সিলসিলা, এই সিলসিলার বাংলা হলো শিকল। সিলসিলায় কাদরিয়া, সিলসিলায় চিশতিয়া, সিলসিলায় নকশবন্দিয়া, সিলসিলায় সোহরাওয়ার্দিয়া, সিলসিলায় তাইহুরিয়া, সিলসিলায় মুনামিয়া। মাইজবান্ডারিরা কোন সিলসিলা? কাদরিয়া সিলসিলা, চিশতিয়া সিলসিলা, নকশবন্দিয়া সিলসিলা, সোহরাওয়ার্দিয়া সিলসিলা, ফেরদৌসিয়া সিলসিলা, আবুল উলাইয়া সিলসিলা, মুনাইমি সিলসিলা। সুবহানাল্লাহ। অনেক অনেক কিছুর জোড়া খড়া মাইজবান্ডার দরবার শরীফ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি মাইজবান্ডারি, আপনিও গৌসে বাগদাদের মুরিদ। সুবহানাল্লাহ। আপনি হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিলুল্লাহের মুরিদ, আপনিও গৌসে বাগদাদের মুরিদ। সুবহানাল্লাহ। আপনি আপনার এলাকার একজন হযরতে আল্লামা শাহ সুফি নুরুস-সাবা নঈমী রাহমাতুল্লাহের মুরিদ, আপনিও গৌসে বাগদাদের মুরিদ। সুবহানাল্লাহ। কিভাবে? শিকলের এই মাথা আমার হাতে, ওই মাথা গৌসে বাগদাদের হাতে। তারপর আরেক মাথা আছে, সেই হাতা, সেই মাথা সেই সাহেব বেলায়েত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার হাতে। সুবহানাল্লাহ। ওনার দামান আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত আছে। সুবহানাল্লাহ। একখানে সব পার হয়ে যাবে। আমাদের দেশে এখানে হিজরা বিয়ে বুঝেনি, বুঝে? হিজরা বিয়ে বুঝে? হিজরা যদি হয় ওটা বিয়ে করবি না, ওদের কি আয় বালা দেখেন না, জানি না, করবো না, করবো বিয়ে করা তো বালা দেখা পাবো না, বিয়ে না করে বালাম না, মাদেরকে বুঝতে বিয়ে করা তো বালা দেখা পাবেন লাইনে কিছু না, বুঝে দিবেন। আসছিলে পুজোর গলা সুন্দর আছে, আর গলা আমার সুন্দর নেই, আর ক্ষত সুন্দর নেই, আর মানুষও সুন্দর নেই। ইজরা দিলে বিয়ে না বুঝে, এই অক্কল বলু ইয়ে তরিকত না বুঝে, অক্কল আওয়ামে হচ্ছেন বুঝিব, মুলু ইয়ে বুঝিবেন, আওয়াম বুঝিব না, বুঝিব না, না বুঝল। এক একটা এক এক রঙের, গোলাপ ফুলের এক রং, তার গন্ধ আরেক রকম, বেল ফুলের আরেক রং, বেল ফুলের গন্ধ আরেক রকম, জবা ফুলের আরেক রং, এটার গন্ধ আরেক রকম। হার গুলেরা রঙ বইয়ে দিগরার, এক এক ফুলের এক এক রং, এক এক খুশবু। সুবহানাল্লাহ। এইগুলো আমরা দেখতেছি যে হাতের আঙ্গুল কয়টা, কয়টা, কয় রকম? কচু ছাড়া। হাতের আঙ্গুল 5টা, সবগুলো একরকম। দেখছেন এখন, এখন দেখছেন কয় রকম? একরকম। বাতর গালাস লোকের সময় খাইল নদী যাই, খাইল লোক আছে,
খাইলে খাইলো না খাইলি বাতর বুঝে 3 বার একবার দেখতে ঘুরে বাতর বাতর সাপোর্ট বেশি ঠিক কিনা ये चिश्ती जोर वर्दी नकद बंदी ये चिश्ती जोर वर्दी नकद बंदी हज के तेरी तरफ मायल है गौज़ अस्सलाम नूर जग में अंबिया अस्सलाम इबाद का औलिया आला हजरत इमाम अहमद रज़ा खान फाजिल बेलवी रहमतुल्लाह বলতেন এই চিশতিয়া এই নকশবন্দিয়া এই সোহরাওয়ার্দিয়া যত তরিকত আছে সব তরিকতের মধ্যে শাইনজায়ে বাগদাদ ইমামুল আউলিয়া হুজুর সাইয়েদনা গৌস বাগদাদের ফয়েজ আছে সুবহানাল্লাহ প্রত্যেক তরিকার মধ্যে গৌস বাগের কি আছে ফয়েজ আছে রামমুনিয়ার কোনায় বসে ফটিয়ের কোনায় বসে নোয়াখালের খোলায় বসে লম্বা লম্বা বক বক করলে সেইগুলোর কোনো দাম নাই কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়া তাইজুরিয়া করনিয়া মাদারিয়া আশরফিয়া বরকাতিয়া দেফাইয়া মুনাইনিয়া মাজবান্দারিয়া যত তরিকা আছে সব তরিকার গোড়া এক সুবহানাল্লাহ মাজবান্দারের নাম শুনছেন মাজবান্দার নাম শুনছেন আব্দুল ভাই মাজবান্দারের নাম শুনছেন নাই আয় আসি তো মাজবান্দারে কি ভাই এখন লাগবে না দাদার গাড়ির কথা নয় আর তো সময় নেই এই দেশে যত ওলি আছে এবং আসবে সবগুলো মাজবান্দার যেতে হবে সুবহানাল্লাহ সেটার শিক্ষা দিয়েছেন কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ ওনার জীবনী দেখুন উনি মাজবান্ডা শরীফ গিয়েছেন সুবহানাল্লাহ তরজমানের মধ্যে আর্টিকেল আছে আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি আমার কাছে সেই তরজমান আছে উনি লিখেছেন হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি মাজবান্ডা শরীফ গিয়েছেন সুবহানাল্লাহ গিয়ে কি বলেছেন মসজিদ পার হয়ে যখন গেলেন উনি বলতেছেন ইয়ে তো সমুদ্র বেকিনারা হয় এটা তো অকুল সমুদ্র অতল সমুদ্র সুবহানাল্লাহ গৌসুল আজম মাজবান্ডারির বেলায়ত এটার কোন কুল কিনারা নাই সুবহানাল্লাহ কে বলতেছেন সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি আমার কাছে তরজমান আছে কেউ যদি অস্বীকার করে চ্যালেঞ্জ করতে বলুন হুজুর কেবলা তাহের সাহেব মুদ্দাজিল্লুহুল আলী উনি মাজবান্ডার গিয়েছেন আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আমাদেরকে বলেছেন আমি একবার হুজুর কেবলা তাহের সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর সাথে মাজবান্ডার যাচ্ছিলাম যখন হাটাজারি পৌঁছলাম আমি হুজুর কেবলাকে বললাম হুজুর इधर शेर बांग्ला रहमतुल्लाह अलैह की मजार है हुजूर केबला बोललेन आगे चलिए এখানে শের বাংলা রহমতুল্লাহ মাজার আছে হুজুর কেবলা তাহের সাহেব মুদ্দাজিল্লুহুল আলী বললেন সামনের দিকে যান অর্থাৎ মাজবান্ডার আগে যাব সুবহানাল্লাহ আসার সময় হাটাজারি যখন আসলেন इधर शेर बांग्ला का जियारत करना है इधर शेर बांग्ला की जियारत करना है থামো এখানে শের বাংলার জিয়ারত করতে হবে সুবহানাল্লাহ জিয়ারত শেষে যাওয়ার পথে
আমি জিজ্ঞেস করলাম হুজুর কামলাকে, হুজুর মাইনে তো পहिले याद दिलाया। হুজুর আমি তো প্রথমবার আপনাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যাওয়ার সময়। আমি তো আপনাকে যাওয়ার সময় কি করেছিলাম, স্মরণ করিয়ে দিয়েছিলাম। হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাদুল আলী বললেন, उस वक्त शेर बांग्ला रहमतुल्लाह मज़ार पाक में न थे, उस वक्त आप बगदाद शरीफ तशरीफ ले गए। सुभान अल्लाह। अगर शेर बांग्ला न हो न रहे तो किसकी जियारत करो? কি বুঝলেন? এগুলোর বেলায়তের রাডার অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ। গৌসিয়া কমিটি করে, এই করে সেই করে, এদের কি ওই সুখ আছে যে সুখ শ্রীগুড়ি রহমতুল্লাহ ছিল, যে সুখ শিবসার রহমতুল্লাহ ছিল, যে সুখ সাদের শাহ কামলা মুত্তাকিউল্লাহ আছে, সেই সুখ কি এগুলোর কাছে আছে? বকবক করে গেল। অন্ধ হবার কারণে, অন্ধ কোন দিকে হাত বাড়ায় সেটা দেখে না, ঠিক কিনা? আমি আল্লাহর রহমতে বলতে পারি, কারণ এই যে বড় বড় মাদ্রাসার হুজুরেরা আপনারা দেখতেছেন, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আমার ছাত্রের ছাত্র। আপনি দেখতেছেন বড় মাদ্রাসার প্রিন্সিপাল না, এটা আমার ছাত্রের ছাত্র। আমাদের ছাত্ররাও অনেকে অবসর জীবনে চলে গেছেন, কিন্তু বড় চেয়ারে বসার অহংকারে অনেক সময় বুঝে না, বুঝতে চায় না। আমি যদি বলি আপনি কে ফতোয়া দেবেন, সুফি মিজানের ঘরে আপনাদের সব বড় হুজুরেরা গিয়ে সেবা মাহফিলে বসে। নেট চেক করে দেখলে, ইন্টারনেট চেক করে দেখলে দেখবেন বড় বড় হুজুরেরা এমনি এমনি ডুলতেছে। কোথায়? সেবা মাহফিলে। আপনি মূর্খ মানুষ, আপনি ফতোয়া দেন কেন? আপনি ফতোয়া পড়েছেন? আপনি জানেন এই কিছুদিন আগে রমজান উত্তর সপ্তাহে একটা খতমে বুখারী মুনাফ করতে গিয়েছিলাম। তা আমাকে একজনে বললেন, হুজুর এখানে কিছু হুজুর আছে, ওরা এই শ্যামার ব্যাপারে কিছু কথাবার্তা বলে। আমি মুনাফের আগে যদি তকরির করবো না, তকরির সময় বললাম বুখারী শরীফের 4 নম্বর পারা 16 নম্বর পারা এখানে আনো। 4 নম্বর পারার মধ্যে 40 পৃষ্ঠা করলাম, হাদিস একটা পড়লাম, আর একটা পড়লাম। হুজুরেরা আপনারা তো দলের ব্যাপারে অনেক কথা বলেন, বুখারী শরীফের খতম পড়তে আসছেন কেন? এখানে যে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দব বাজায়ে গান করছে, আর আমার রাসূল এটাকে সম্মতি দিয়েছেন। হাসিয়ার মধ্যে পাশে কি লিখেছেন দেখুন, আমার রাসূল তাদের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। তুমি কে ফতোয়া দিতেছ? তোমার হুজুরেরা সুফি মিজানের ঘরে গেলে 2000 টাকা ফিস পায়, আর সাহাবা মিলে মাথা ঘুরায়। আমি এটা বলতেছি যে ওই ওখানে পৌঁছতেছে আমার বক্তব্য। আর যদি কেউ বলে না আমাদের হুজুরেরা যায় নাই, বড়গুলো গিয়েছে, বড়গুলো গিয়েছে। কে কে গিয়েছে আমি নাম বলতে পারবো, নেটের মধ্যে দেখাতে পারবো, ঘুরাচ্ছে, মাথা ঘুরাচ্ছে। অতএব আপনারা নিচের লেভেল থেকে মুখ খুলতে সাবধান থাকবেন। কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীপুরী রহমতুল্লাহ আলাইহি মাইজবান্ডা শরীফ গিয়েছেন নাজিরাত থেকে পায়ে হেঁটে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ওদের চোখ আছে, ওদের চোখ আছে, ওদের কলবের রাডার অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ। ওদের রাডার অনেক শক্তিশালী। আপনি অন্ধ মানুষ বকবক করেন কেন? ফাতিহা ইয়াজদুম করতেছেন সিন্নি খাওয়ার জন্য,
না, শিরনি মকসুদ না। আমার মকসুদ হবে কি, আমি গৌসে বাগদাদের একটা বেলায়েতের নজর পাওয়া। সুবহানাল্লাহ। যদি ওনার বেলায়েতের নজরের মধ্যে আমি পড়ে যাই, আমার দুনিয়ার আখিরাত কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমনে? ভক্তি থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে, ঠিক কিনা? অনেক কথা অনেকে বলে, সব কথার জবাব দেওয়া যায় না। শেষের দিকে একটা কিস্সা বলবো, তারপর শেষ করে দেব। হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি, ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। উনি নকশবন্দিয়া এবং কাদরিয়া উভয় তরিকার মধ্যে বড় ইমাম। হযরতে আরেফে রুমি মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে মুরিদ হতে গেলেন। আমরা তো মুরিদ হই, ফিরু বুঝি না, ফির চিনিও না। আমি একটু ভালো খাবার পাইলে এতে খুশি, নাউজুবিল্লাহ বলেন না। সেটার নাম তরিকত নয়। তরিকতের মধ্যে বড় জিনিস হলো ভক্তি। পীর মুর্শিদের নজর যদি হয়ে যায়, দুনিয়ার আখিরাত কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হতে গেলেন। গিয়ে দেখতেছেন বিশাল রাজকীয় বাড়ি, বাড়ির সামনে এক রাজকীয় গেট। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি ঘুরে দেখে অবাক হয়ে গেলেন, এমন পাক্কা দুনিয়াদার উনি কিভাবে পীর হবেন? গোয়ালঘর, গরুঘর আছে না, গরুঘর, গোটাইল, গোয়ালঘরের দেওয়ালে পর্যন্ত স্বর্ণের ইট লাগিয়েছে। সুবহানাল্লাহ। কত বড় ধনী পীর সাহেব! আপনি সেগুলো দেখলে হবে না, আরেকটা জিনিস দেখার আছে। মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, গেটের মধ্যে লিখে দিচ্ছেন, কি লিখে দিলেন? चमरदस्ता के दुनिया दुस्तदारत, चमरदस्ता के दुनिया दुस्तदारत। এটা কেমন বলি, কেমন বুজুর্গ, দুনিয়ার প্রতি তার এত লোভ, এত মায়া, এত দুনিয়ার দুস্তিদার, দুনিয়া এত দুষ্ট, এমন দুনিয়া প্রেমিক কিভাবে আল্লাহর বলি হয়? এটা গেটের মধ্যে লিখে দিয়ে উনি চলে যাচ্ছেন। অনেক দূর থেকে এসেছেন, ক্লান্ত হয়ে গেছেন। বাড়ির সামনে একটা মসজিদ আছে, মসজিদের বারান্দায় গিয়ে ক্লান্ত অবস্থায় একটু বসলেন। বসার মধ্যে ঘুম এসে গেল। সুবহানাল্লাহ। ওনার ঘুম এসে গেল, স্বপ্নে দেখতে যান কিয়ামতের ময়দান কায়েম হয়েছে, সবার হিসাব নিকাশ চলতেছে। আমি আব্দুর রহমান জামির হিসাব চলতেছে। হিসাব নিকাশ শেষে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আব্দুর রহমান জামিকে বললেন, আব্দুর রহমান, তুমি একটা সওয়াব যদি নিয়ে আসতে পারো, কারো থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে যদি একটা সওয়াব নিয়ে আসতে পারো, তোমার নেজাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সওয়াব কয়টা কম হয়েছে? একটা। আমি কিয়ামতের ময়দানে ঘুরে বাবার কাছে গেলাম, মার কাছে গেলাম, ছেলের কাছে গেলাম, অনেক বন্ধু বান্ধবের কাছে গেলাম, কেউ একটা সওয়াব দিতে রাজি হয় নাই। সুবহানাল্লাহ। একটা সওয়াব কেউ কাউকে সেদিন, না জিস দিন বাপ কা বেটা না বেটা বাপ কা হোগা, সেদিন কেউ কারো হবে না। বিমুখ হয়ে আল্লাহর কাছে ফিরে যাচ্ছি, এমনি সময় দেখলাম
এক হ্যাংলা পাতলা বুড়া আমাকে পিছন থেকে ডাক দিলেন, আব্দুর রহমান দাঁড়াও। সুবহানাল্লাহ। কোথায় দেখতেছে? কিয়ামতের ময়দানে স্বপ্নে দেখতে যায়। আব্দুর রহমান দাঁড়াও। আমি ফিরে দেখলাম একটা হ্যাংলা পাতলা বুড়া আমাকে ডাকতে দেন। বুড়া আমার দিকে আসতে দেন, আমি বুড়ার দিকে যাচ্ছি। কাছাকাছি যখন আসলাম বুড়া আমাকে বলতে দেন, সওয়াব পাও নাই? সওয়াব নব, সওয়াব পাও নাই? বললেন, হুজুর অনেকের কাছে গেলাম, কেউ একটা সওয়াব দিতে রাজি হয় নাই। মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইকে খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাই কোন বুড়া বলতে চান? যাও আমার থেকে 2টা সওয়াব নিয়ে যাও। সুবহানাল্লাহ। अगर दारों बढ़ाए दुष्ट दारो दो, ওই যে তুমি লিখে দিয়ে যাও চেমারদাস্তাকে দুনিয়া দুষ্ট দারত, এটা কেমন বুজুর্গ, দুনিয়ার প্রতি এত মহব্বত। এখন ওনাকে স্বপ্ন যুগে বলতে দেন, আমি অতিরিক্ত কিছু রেখেছি, এগুলো বন্ধু বান্ধবের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। আপনি সাতগাছিয়া দরবারে ওরসে যাবেন, পীর সাহেবের যদি অতিরিক্ত গরদরবা না থাকে, এই ফাল্গুন মাসের শীতের মৌসুমে আপনি কোথায় থাকবেন? পীর সাহেবের কিছু অতিরিক্ত লাগবে না? জামে আহমদিয়া সুন্নিয়াতে যদি আপনি জুলুসের সময় যান, ওদের যদি বিশাল বিল্ডিং না থাকে, আপনাকে বসাবে কোথায়? ঠিক না? মাইজবান্নার দরবার শরীফে যদি যান, মাঘ মাসের শীতের মধ্যে আপনি কোথায় থাকবেন, কোথায় বসবেন, এগুলো রেখেছেন বন্ধু বান্ধব মুরিদান ভক্তদের জন্য। আগর দারত পড়ায় দুষ্ট দারত, আমি কিছু বন্ধু বান্ধবের জন্য অতিরিক্ত রেখেছি। সুবহানাল্লাহ। যাও তুমি 2টা নিয়ে যাও। কয়টা? একটি আকুশ দুগেলে 2টিয়া ধারা কেউ না, আল্লাহ বলি বলেছে। আলা হযরত বলতে দেন, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए। सुबहानाल्लाह। আমার রাসূলের কাছে যদি কেউ 1 ফোঁটা চায়, 1 সমুদ্র দিয়ে দেন। সুবহানাল্লাহ। খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনাকে সওয়াব 2টা দিয়ে দিলেন। উনি আল্লাহর কাছে হিসাব দেবেন, এখন 2টা নিয়ে যাবেন। মনটা বড় হয়ে গেল। অল্প কিছু দূর যাওয়ার পর ঘুম ভেঙে গেল। এতক্ষণ তো এগুলো স্বপ্নে দেখতেছেন যে, এখন ঘুম ভেঙে গেল, চেতন হয়ে গেলেন। মসজিদের বারান্দায় ঘুম থেকে উঠে বসে চিন্তা করতে, কি দেখলাম কি দেখলাম, কি হলো কি হলো। দেখতে যান মসজিদের ভিতর এক বুজুর্গ ওয়াজ করতে চান। মসজিদের ভিতরে এক বুজুর্গ কি করতেছেন? ওয়াজ করতেছেন। নামাজ পড়েন না আপনি, তো ওয়াজে কেন ফায়দা আছে? সুবহানাল্লাহ। ওয়াজ চলতেছে। মোল্লা জামি রহমতুল্লাহ বলতেছে, আমি ভিতরে ঢুকলাম, দেখতেছি এই যে কিয়ামতের ময়দানে আমাকে 2টা সওয়াব দিয়েছিলেন, ওই বুজুর্গ মসজিদের মিম্বরে বসে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। আমি তো দেখেছিলাম কি কিয়ামতের ময়দানে আমাকে 2টা সওয়াব দিয়েছিলেন, ওনাকে দেখতেছি মসজিদের ভিতর কি করতেছেন? ওয়াজ করতেছেন। পিছনে একজন শ্রোতাকে জিজ্ঞেস করলাম, এই যে ওয়াজ করতেছেন ওনার নাম কি? বলেন উনি হলেন খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে আস্তে সামনে গেলেন, পায়ে জড়িয়ে ধরলেন, হুজুর আমাকে ক্ষমা করে দিন। তখনও খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ বলতে চান,
আগর দারদ বড়ায় দুষ্ট দারদ, আমি যেগুলো অতিরিক্ত রেখেছি, প্রয়োজনের বেশি রেখেছি, এগুলো আমার জন্য নয়, আমার মুরিদান ভক্তদের জন্য। সুবহানাল্লাহ। সেই হিসাবে বাগদাদকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন বেলায়েতি ক্ষমতা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই সিলসিলাভুক্ত সমস্ত মানুষকে তিনি এক রশিতে টেনে পার করে দেবেন। সুবহানাল্লাহ। এই মর্তবা পেলেন কিভাবে? সেই যায় বাগদাদ বলতে চান, নবীউন হাশমি মক্কি হিজাজি, নবীউন হাশমি মক্কি হিজাজি, হুয়া জদ্দি বিহি নিলতুল মালি। আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া। আমি আব্দুল কাদের যে এত বড় হয়েছি, এত মহামর্যাদা পেয়েছি, এটা আমি আব্দুল কাদেরের কোনো গুণ নয়, আমার কোনো যোগ্যতা নয়। আমার নানা হায়াতুন নবী ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকের সদকা। সুবহানাল্লাহ। কেন? মেরাজ রাত্রিতে আমার রসুলকে নেয়ার জন্য সেই বোরাক এনেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। সেই বোরাক যখন আমার রসুলকে দেখলেন, রসুলকে বহন করবেন, খুশিতেই লাফাতে লাগলো। সুবহানাল্লাহ। খুশি লাফাবে না? খুশি ভাবায় না? এক খাল বাজলে বোরাক লাফাতে লাগলো, খুশিতে ফুলে 40 হাত উঁচু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলো আমার কথা নয়, ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ফতওয়ায়ে রজবিয়া শরীফের মধ্যে লিখেছেন, রাসালায়ে কারামাতে গৌসিয়া 28 নম্বর খণ্ডের মধ্যে 28 নম্বর খণ্ডের মধ্যে সেই সাহেব বাগদাদের এই বুজুর্গির কথা বলতে চান। ও বরাক খুশিতে উৎফুল্ল হয়ে ফুলে 40 হাত উঁচু হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল একদম ডাক দিলেন, হে বরাক, তুমি যাও। এবার যে বান্দর দিয়ে বাতর তো এসে দেয়, বাতর তো শুনছে না, খাইছে না, ঠিক আছে। জাফর গুন লইছি, ফেডার গুন লইছি, জাফর গুন নিতে হয়েছে। এবার গুণ আর দিবে লাগে। বোরাক যখন ফুলে 40 হাত উঁচুকে হয়ে গেছে, জিবরাইল নাম ডাকলেন, হে বোরাক, তুমি থামো, তুমি জানো তোমার উপর কে আরোহণ করবে? উনি ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। বোরাক থামলেন, থামার পরও এত উঁচু হয়ে রয়েছে, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক কদম মুবারক সে পর্যন্ত পৌঁছতেছে না। আলা হযরত লিখতেছেন, সেই সাহেব বাগদাদ ইমামুল আউলিয়া হুজুর সাইয়েদনা গোস্তে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা রু জগৎ থেকে দৌড়ে এসে বরাকের পাশে বসে গেলেন। সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাঁধের উপর পা মুবারক দিয়ে আপনি বোরাকে আরোহণ করুন। সুবহানাল্লাহ। আমার রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কে? বলে, আমি আপনার আওলাদ আব্দুল কাদের। সুবহানাল্লাহ। সেটা আল্লাহ হযরত বলতেছেন কি, গৌসে পাক আমার রসুলের কদমের নিচে গর্দন ঝুঁকিয়ে দিয়েছিলেন। সেই সাহেব বাগদাদ কুচিরায় গৌসিয়ার মধ্যে সেটাও বলতে যান, ও কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী
على قدم النبي بدر الكمال السلام عليك এক এক ওলি এক এক নবীর ছায়া তলে আছেন। আর আমি আব্দুল কাদের আমার নানা হায়াতুন নবী ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া তলে আছি। আমার গর্দন আমার কাঁধের উপর ইমামুল আম্বিয়ার গর্দন, এই কারণে আমি ইমামুল আউলিয়া হয়েছি। সুবহানাল্লাহ। আমি কত বড় ওলি। তুলি বিসমাই ওয়ালাদ দুঃখত ওয়াসাবু সুসাদাত কদ বাদালি আসসালামু আলাইকুম। আমার ডঙ্কা আসমান জমিনে বাজবে। সুবহানাল্লাহ। আসমান জমিনে আমার ডঙ্কা বাজবে। তুবুল কবে ডোল রে ডোল ডোল তবল তবল ডোল তবল লাগাতো না এ তবল তবলের বলবো না তুবুল। আমি আব্দুল কাদেরের ডোল পাহাড়ের চূড়ায় চূড়ায় বাজবে। সুবহানাল্লাহ। সিলমের দরগা সেটাও পাহাড়ের উপর গৌসে পাকের আস্তানা শরীফ, ঠিক কিনা? এবং কত জায়গায় গৌসে পাকের আস্তানা আছে, সবগুলো পাহাড়ের উপর। সুবহানাল্লাহ। এই পাহাড়ের চূড়ায় চূড়ায় গৌসে পাক রুহানি ভাবে তার বেলায়েতি শক্তি দিয়ে গিয়ে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। আমাদের যেতে অনেক সময় লাগে, আল্লাহর ওলিদের সেই সময় লাগে না। সুবহানাল্লাহ। এগুলোর দলিল কোরআন শরীফে আছে। এক কদম দিলে একদিনের রাস্তা পার হয়ে যায়। এক কদম দিলে এক মাসের রাস্তা পার হয়ে যায়। সুবহানাল্লাহ। এইগুলো আপনারা বুঝবেন না। তাইউল আরদ বলে, তাইউল আরদ, তাইউল আরদ। কদম বাড়াইলে আল্লাহ জমিনকে ছোট করে দেন। সুবহানাল্লাহ। এই যে সাতগাছিয়া দরবার শরীফ, এখানে যেসব বুজুর্গদের আমরা নাম দেখতেছি এইগুলো পরে সেখানে এর পূর্বেও আগমন হয়েছে গৌসে বাগদাদের। সুবহানাল্লাহ। এই জন্য সেখানে গৌসে পাকের দরগা আছে, ঠিক কিনা? এই দরগা সম্পর্কে আমি একটা আর্টিকেল লিখেছিলাম। এই জনাব সাইফুল্লাহ সুলতানপুরি সাহেব ওইটা যেটা ছাপিয়েছেন, কিছু ছাপার মধ্যে ভুল হয়েছে। আমি বলেছিলাম যে এইগুলো কারেকশন করে ভালো মতে একটা ছাপানোর জন্য অনেক তথ্য আছে সেখানে। এগুলো সবগুলো আপনি বুঝবেন না। হুজুর বুঝবেন না কারণ আপনি বলেন না, বললে আপনি বুঝবেন না। তিতে চিনেন? তিতে ও বুড়ো মাথা তিতে চিনো না? আরে কা বুঝুন, তিতে বললে বুঝন তো চাই। তিতে কথা বুঝতে পারিব। তিতে শিল্পের উপর যে দিয়েছে সে বুঝবে, আর একজনকে বুঝাতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর ওলিদের সেই বেলায়েতি শক্তি আপনাকে বললে বুঝবেন না। গৌসুল আজম মাইজভান্ডারীর খলিফা এবং তার পুত্র নাতি সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে পাশের বাড়ির একজন, আমি নাম বলতেছি না, পিছন দিয়ে থু দিয়েছিল। সামনাসামনি না, পিছন দিয়ে আমি থু দিয়েছি। কারো গায়ে পড়ছে? পড়ে নাই। এইরকম থু দিয়েছিল। উনি ফিরে বললেন, এই মূল্যি ভারী ভাবি দি মেরি বাদিনু, আধা মিনিটের ভিতরে করে ফেলি। কি মরলে ফানি ভাবে যে মাটি ভাবি না,
পিছন থেকে তো দিয়েছে, উনি দেখলেন কিভাবে? সেই দেখার খাবার যেটা গৌসুল আজম মাইজভান্ডারী ওনার ভিতরে ফিট করেছেন, সেটা আপনি বুঝবেন না। সুবহানাল্লাহ। এর লোক যে এটা যেদিন মারা গেছে, আজকে রাত্রে মারা গেছে, এই রাত্র থেকে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি, মাইজভান্ডারের শাহী ময়দান ডুবে গেছে। ওনার খবর করণ হয়েছে, করা হয়েছে, খবরের মধ্যে এখন শুধু পানি উঠতেছে, পানি পানি পানি। এই পানির ভিতর তাকে ডুবিয়ে দেওয়া হয়েছে, মাটি পাই নাই, পানি পেয়েছে। সুবহানাল্লাহ। মাইজভান্ডার কোন জগৎ? এখানে ঢোল বাজায়, এখানে এই করে, আপনি কি ঢোল বুঝবেন? আপনি ইজারাকে বিয়ে বুঝে? আপনাদের হুজুরেরা গিয়ে সুফি মিজানের ওখানে, আমি তো বলতেছি এগুলো নেটের মধ্যে বক্তব্য যাচ্ছে, আপনারা দেখেন না? আপনাদের যাদেরকে আপনারা বড় হুজুর মনে করেন, বড় মাদ্রাসার বড় হুজুর, এই বড় হুজুরেরা তো ডোলে তালে তালে নাচে। কেমনে নাচে সেটা আপনি বুঝবেন না। সেটা বুখারী শরীফের হাদিস পড়ে দেখুন, আপনি তো তাও জানেন না। আপনার হুজুরদেরকে জিজ্ঞেস করুন। আমি বলছি প্রথম খণ্ড 40 পৃষ্ঠায় পড়ে দেখতে বলুন। 1 পৃষ্ঠায় 2টা হাদিস আছে যেটা দোল বাজার দলিল। সুবহানাল্লাহ বলেন না? আপনি কি বকবক করবেন? বাপ্পু তোর খাতার কিছু না, তোরা সিটাইঙ্গে কই না, হাইলে নয় সিটাইঙ্গে বাধা জানি আলবাড়ি রোজন বাপ্পু তোর গাদার কিসতে ইয়ান হই গাছ যাইলে বুঝি ভাইলে বুঝি লেবেন, জিএন দিয়ে গালনা ফাঁকাইবেন, গালিয়ান বড় দামি জিনিস। মাইয়ে ওয়াজিল ওয়ালা সন যাইজ ওয়াজিল, এইবার আপাত মস্তক সন যাইজ কবুল করেনি, কবুল করেছি ওই উদয় গাল লাজ্য দেয়, ঠিক না? লাজ্জিনি করতে না পারি না, আল্লাজ্য দিয়েছি। তারপর তুমি 30 বছর সংসার করছি, আফুয়ার মামুইনি, তারপরে করে 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, গাল লাজ্জি মতই বাবার হারাম গিয়ে, ঠিক কিনা? খাদ্যোষ গালর দোষ। আজ যোগ্য ইত্রাই দি তোমরা 5-7 জন 10 জন আলাদা মাঝে বুঝল কয় আর ইয়েন দেখ মাইছে কই রে মিলাদুন নবীর মারে এঙ্গুলি এখন খনমুলি সাহেব বলে কই তোর বোতালা কই আই তো বোতালা কই দেন ইতে কাফর হই তাহলে তো বোয়াল বোতল গিয়ে হই ইতে তওবা করি আবার কলমা গরম করিব বইবের আবার আদ্য গরম করিব। গালি এমন দামি জিনিস, গালে কে দুইকে করে ফেলায়, গাল দেখালো ওই জুজিউতি বুঝতে পারছি না? বাপুতে গাদাত করি গাদা আছে দুঃখ 2 জন জমপুরি মানে কোনটা বুঝো ঘটে ইচ্ছা খালি এই রাস্তায় খালিয়ে এটা খালিয়ে দে এই রাস্তায় খালিও নয় আজু খালি একটু আরব শহরে আইরে কুরসিয়ে এলাকায় নাই যাতে চিনি 97 জন মানুষ দুনিয়ার জন্ম নয়। এই ডাক্তার নুর ইসলাম আছেন, এই নুর ইসলাম যাতে সিনে মাদ্রাসাত করেন আজ্ঞ মাদ্রাসাত নুর ইসলাম নাই, নুর ইসলামের বাইদাসী খতিন 574 কথা, 574 জন্ম গজল আছে, ঠিক কিনা? এটি আমার ফদঘাত করলে করতে হইতো একটু যদি বাপ্পু 2 জন যদি গানাত করি ইসাখালি জন করে কিরম করিব কিরম করিব মশাবাদ লম করিব, মশাবাদ ইয়ার ভয় মশাবাদ ছিল না বুঝবেন আমাদের গা বাপ্পু 2 জন যাইব বাপে ভদ্র ভূত গাদা আছে দুঃখ আর 2 জন 2 জন চলিলেই গাদার কষ্ট হইব। ওই কারণ খুদ্দুর আয় সহ্যম খুদ্দুর তীর চলিবি বাঘে বাঘে করে আস্তে আস্তে যাইম বই
ঈসা খালি একদম বহুত দূর না, আর কাগজ করে এসে 1 ঘন্টা গাড়ি চললি। এইবার বাবরটা কেনা আল্লাহ দরদ বেশি কথা এনকা উঠো কি হল, এটা কেউ কিলের কেউ বুতল গাল্লা বেন্ডা বলে বাবরটা কেনা আল্লাহ দরদ ওপর থেকে তুই বললে আই বদুর গাদা টানি ইউতুন যাইতে যাইতে রাজা রাজা আছে গের মাইঞ্চ কাছে বাইঞ্চ আদব তরবিও থাকবে গিয়ে বুঝি। হ্যাঁ বুড়ো বুঝে লাগার কাছে গাদা বাইন্ত দিই তা বুড়ো বড় কাছে গাদা রোদ বুড়োই আপনার ওটা মানছি তো কথা বন্যায় করে তো অতক্ষণ তুই টান আয় সরি এর বাপ সরি রাজা পালোই ব্রিজ পালো হুজুর গিয়ে মানছি কথা দুনিয়া তো দয়া মায়া গিয়ে বুঝতে কথা দয়া মায়া গিয়ে বুঝ এই বুঝছে বউর কাছে গাদা রোদ বইয়ে পুরো বউরে গাদা রাখবে দিই হয়তো ওটা ওষুধ ইয়া তো মানছি কে তো বন্যায় করে রিয়া কে নেবো দুর্ঘটনা দাদারা কেন কষ্ট হইলে দশজন বই কন এবেলা কজন বাপুর দোনো ভাই বসছি কদ্দুর গিয়ে তুমি খনা টাকান কর না মাল গিয়ে মাইনছে কথা দুনিয়ার তোর কাছে ইনসাফ গিয়ে বুঝি বা শাহীন জানোয়ার সৈন্য জানোয়ার বলি এ দুজন করে চরণ করে না একজন নিন্দা করে আর এক মুসিবত বাপুরিল দোষ ফুতুরিল দোষ দুর্গরিল দোষ বাবা কথা দুর্গর আর গাদা খাইলে আর আমার দিয়া চৈতান্ন মানে এত কথা উন্তান্ন এইবেলা আর ইয়ে জারগুই গাদা খাইলে জারগুই ইতার মাইটিয়া জার কদ্দুর গিয়ে মাইনছে কথা 3 গাদা অত্তরই গাদা জারগুই দি এক গাদা চরিন্ন পারে না কথা ঠিক নয় ব্যাগিন ঠিক নয় কথা গাদা জারগুজি এক গাদাও শরীর না পারে 3 গাদা অত্তরার হচ্ছে বাপের কাছে ওটা এক কাম করবে লাড়ি রসিল গাদায় বেটাং চাই বাঁধি এইবে কি আর তোর বাপ খাতক করে নিবি তারপরে কি বলে যাই এইবেলা বাপুতে গাদায় বিয়ে বার করে লই ওদের গিয়ে মানছে গাদা দুনিয়াতে বোর্ড দিলে গাদা আছে 2 টেঙ্গে গাদা 4 টেঙ্গে গাদা অত্তর দিলাম 2 টেঙ্গে গাদা তো 4 টেঙ্গে গাদা অত্তর দিলাম জেতা গাদা আনি ওদের মানে খারাপ করে নিয়ম করে না বাপ লোকা দেবু দিয়ে কেন করছুম এলে বললাম বাবা তাই নফাতুল ইয়ামনের মধ্যে ওয়াকিয়াইন আছে আরবি সাহিত্য শিখে ফেললে গল্প এই এরে হডে হডে আমার দেশের মধ্যে মুরগি হলে বকবক করে দেয় আনফাটা আইনুল্লাহ নোয়াজন নিয়ম না জানে পায়খানা করে ভালো করে না জানে শীতকালে করলে গরমকালে করলে না জানে মুতি পানি না জানা বেড়ায় দুর্বাদন যায় যাচ্ছে না এঙ্গরম যায় যাচ্ছে না গিলে তুল্য বিয়ে আছে না এই খুঁড়ো দিকে বিরিয়ানি করছু ওদের খুব সারা মধ্যে বিরিয়ানি করছে রে সারা বিরিয়ানি করে গেছে আল্লাহর পেয়ার রসুল স্বপ্নে যুগে এবারে দেখা দিয়ে দে আর রসুল খুশি হয়ে বলি সুবহানাল্লাহ পুরো তো মন বেশি নাকি তুই মুরুক্ষ কিনে মারতোস আল্লাহ বাপু তোর গাদার কিছু ধরলে কথা কইতে বসিয়ার যে কইতে পারে আজি হইলেন না ইটার হইলেন তওবা করাই কলমা পড়াই তারপরে তোর বউরা আমার একদম গরম করবো কিয়া ইতে না কাপড়ে বউতে কাপড় নয় বউ কাপড়ে না মিলাদুন নবীর মারে আওয়াজ দিতে দেখো মুরুক্কু মশল কত গোস্ব হইতেছে আর মাওলানা আব্দুল হামিদ আল কাদের ইনশাআল্লাহ উজুরি বেল্লো হচ্ছে বাজি বাসাইল দিই বেল্লো বে গোসা করি হুজুরের মালিবাড়ি ঢুকে রেডি করতাম তারই অনেক কারণ আছে তো কন্যা পারে আদিকে তো যে হুজুরের মাই বলে তা মরি বোধে মরি বোধে এইটা বিরাজুন নবীর মারা গান দিয়ে ইটা মধ্যে তের ইমান গাইয়ে কার হইয়ে তোর বোতালা হই কলমা বলি মুসলমান হই আবার বউ রাখবো জম করিব
এত গাল লাগতে বহুত হুশিয়ার গালো দিয়ে নকইও অলিউল্লাহ শানের মশলা নবীউল্লাহ শানের মশলা মিলাদুন নবীর মশলা ফাতিহা ইয়াজুর মশলা আল্লাহ পাক বিত্তে করে বুঝিয়ে তৌফিক দাও আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।